শ্রীভূমি জেলার পর হাইলাকান্দিতেও প্রকাশ্যে এলো বেসরকারি স্কুলের গুরুতর অনিয়মের অভিযোগ। ইউডাইস কোড বা সরকারি অনুজ্ঞাপত্র ছাড়াই গজিয়ে উঠছে ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান। এক ছাত্রকে একসঙ্গে সরকারি এবং বেসরকারি দুই জায়গায় নথিভুক্ত করার অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। বেসরকারি স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। হাইলাকান্দি জেলার শিক্ষা ব্যবস্থাকে ঘিরে সামনে এসেছে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। ইউডাইস কোড বা সরকারি অনুজ্ঞাপত্র ছাড়াই অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকার অভিযোগে সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন সংগঠন। তারা জেলা শিক্ষা বিভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্মারকলিপি জমা দিয়েছে। অভিযোগ অনুযায়ী বৈধ অনুমোদন ছাড়াই বহু বেসরকারি স্কুল গড়ে উঠেছে এবং এইসব প্রতিষ্ঠান বৈধ স্কুলের ইউডাইস কোড ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে ছাত্র ভর্তি, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগ ডাবল এনরোলমেন্ট, যেখানে একই ছাত্রকে একসঙ্গে সরকারি এবং বেসরকারি দুই জায়গায় নথিভুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্বীকৃত স্কুলের কোড ব্যবহার করে ছাত্রদের ট্যাগিং করা হচ্ছে, যার মাধ্যমে পেন বা আপার আইডি তৈরি করে কাগজে ছাত্র সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সরকারি প্রকল্পের অর্থ যেমন নিযুত ময়না, ফ্রি সাইকেল ইত্যাদি অপব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কিছু স্বীকৃত স্কুলের সম্ভাব্য যোগসাজশের অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে ইউডাইস কোড বিহীন কোনো স্কুলের ছাত্রদের আর ট্যাগিং করা যাবে না। এই ঘটনায় জেলা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং সুশাসন নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং প্রশাসনের দ্রুত এবং কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনগুলি। আজকে আমরা হাইলাকান্দি স্কুল পরিদর্শকের সঙ্গে আবার দেখা করে যে উনি যে প্রাইভেট স্কুলের বিরুদ্ধে আমরা যে অভিযোগ দায়ের করেছিলাম সেই অভিযোগের ভিত্তিতে উনি তদন্তে নেমেছেন, যার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি। এবং আজকে হাইলাকান্দি জেলার কোন কোন স্কুল কীভাবে অবৈধ ব্যবসায়ী রমরমা চালিয়ে যাচ্ছে তার একবারে A to Z আমরা আরও ডিটেলসভাবে ওনাকে দিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি অতি সত্বর তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা দেখেছি আজকে আরেকটি তদন্ত অর্ডার বাইর হয়েছে এবং হাইলাকান্দির স্কুল পরিদর্শক মহাশয় অত্যন্ত ভালোভাবে নিজে স্কুলগুলিতে গিয়ে উনি তদন্ত করছেন। কিন্তু আমরা দেখেছি বিগত প্রতিবারই আমরা বিভিন্ন স্কুলের যে অবৈধ রমরমা ব্যবসা, আজকে শিক্ষাকে ব্যবসায়ী যে একটা ব্যবসায়ী রমরমা হিসাবে আজকে পরিগণিত করা হচ্ছে, সেই ব্যাপারে আমরা প্রতি বছরই হাইলাকান্দির যে সময় যে স্কুল পরিদর্শক থাকেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অভিযোগ দিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনোবারই আমরা তদন্ত করা হয় কিন্তু তার ফল আমরা পাই না। কিন্তু এইবার আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, এইবার আমাদের আন্দোলন হবে শেষবারের আন্দোলন। হাইলাকান্দিতে প্রাইভেট স্কুল নিয়ে আর কোনো আন্দোলন হবে না। এবার যে আন্দোলন হবে একবারে প্রথম এবং শেষ আন্দোলন হবে এবং প্রত্যেকটি অবৈধ স্কুলের বিরুদ্ধে একবারে প্রয়োজনে যে সমস্ত অবৈধ স্কুল রয়েছে সবগুলি বন্ধ করতে হবে। না হলে আমাদের এই আন্দোলন আজকে আমরা ওনাকে তদন্ত করার জন্য আরম্ভ করার জন্য ধন্যবাদ জানিয়েছি, কিন্তু ওনার বিরুদ্ধেও যদি তদন্তের পর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এই এডুকেশন কমপ্লেক্সে আমরা হাজার হাজার ছাত্রছাত্রী, হাজার হাজার যুবককে নিয়ে আমরা আন্দোলনে নামব। অবৈধ বলতে এসবগুলি কী করেছে, কী রেগুলেটিস করেছে? অবৈধ বলতে আপনারা আশ্চর্য হবেন যে একাংশ হাইলাকান্দির একাংশ বলতে কমপক্ষে 20-30টি স্কুল রয়েছে যে স্কুলগুলো সরকারি স্কুলের আন্ডারে চলছে। সরকারি স্কুলের ট্যাগিং করে ছাত্রভর্তি করা হয়। এইসব ছাত্রছাত্রীদের নামে সরকারি সব রকম সুবিধা, সাইকেল থেকে শুরু করে MDM থেকে শুরু করে ইউনিফর্ম পর্যন্ত সব রকম সুবিধা সরকার এই ছাত্রছাত্রীদের নামে বরাদ্দ করে। কিন্তু এরা নামে প্রাইভেট স্কুলে থাকে, কিন্তু ওনাদের ডকুমেন্টস ওনারা যেহেতু ট্যাগিং থাকেন সরকারি স্কুলের নামে, তখন সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং যারা থাকে প্রাইভেট স্কুলের ওনারা মিলে এইসব জিনিস আত্মসাৎ করে থাকেন। গতিকে একটা ভয়ঙ্কর একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। হাইলাকান্দির শিক্ষাকে আমরা দুর্নীতিমুক্ত করতে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আমি আবারও বলছি যে এটা শেষবারের মতো লড়াই আমরা এনেছি। হাইলাকান্দিতে যাতে আর প্রাইভেট স্কুলের নামে কোনো 2 নম্বরই না হয় সেই ব্যাপারে আমরা শেষ পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এই আন্দোলন কার্যসূচি রয়েছে। আমাদের হাতে তালিকা রয়েছে, আজকে আমরা 35টি স্কুলের তালিকা দিয়েছি এবং সরকারি আরও আমরা 10টি স্কুলের তালিকা দিয়েছি। যদিও আমরা তদন্তের স্বার্থে তালিকা রাজুভাব করছি না, কিন্তু প্রয়োজনে আমরা প্রত্যেকটি স্কুলের নাম এবং কোন স্কুল কোন ব্যাপারে 2 নম্বরই করছে
সব কিছু আমাদের হাতে তথ্য আছে। আমরা আইএস মহাশয়কে আমরা দিয়েছি, হাইলাকান্দি জেলা শাসককে আমরা দিয়েছি, এমনকি যেসব স্কুল রয়েছে স্কুলের সাইনবোর্ড থেকে শুরু করে সব কিছু ফটো আকারে আমরা একদম ডকুমেন্টস হিসাবে ওনাকে দিয়েছি। যদি তদন্ত করে যদি ব্যবস্থা গ্রহণ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের দেওয়া ডকুমেন্টসই ওনার জন্য যথেষ্ট হবে। আমরা আশা করছি উনি ভালো পদক্ষেপ নেবেন। যদি ভালো পদক্ষেপ না নেন তাহলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি আগামী 1 সপ্তাহ 15 দিন পর আমরা হাইলাকান্দি এডুকেশন কমপ্লেক্সে এক বিশাল কার্যসূচি আমরা আন্দোলন কার্যসূচি গ্রহণ করব। অন্য স্কুলের সরকারি স্কুল বা অন্য স্কুলের ট্যাগিং করে ব্যবহার করা যেটা সম্পূর্ণ অবৈধ, এর বিরুদ্ধে যেসব স্কুলে সরকারি স্কুলে এইসব কাজকর্ম করে যাচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা এমনকি মামলা পর্যন্ত করা প্রয়োজন। যদি করা না হয় তাহলে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আমরা নিজে থেকেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নাম সরকারি বিদ্যালয় এরপরে এটা সরকারি স্কুলে নাম থাকে কিন্তু পড়াশোনা করছে বেসরকারি স্কুলে, এবং যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি স্কুল থেকে দেওয়া হয় এই সুযোগ সুবিধাগুলো আত্মসাৎ করা হয়।